নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, আর কটা দিন বাদেই শিবরাত্রি অর্থাৎ শিব চতুর্দশী তিথি, এবং তারপরে যে সময়টা হচ্ছে অমাবস্যা তিথি। সেক্ষেত্রে খুব শুভ কিছু কানেকশন, শুভ কিছু ক্ষণ তৈরি হবে, যেগুলো সত্যি করে খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে কিছু অশুভ যোগ প্রতিকার করার জন্য। এবং এই যে শিব চতুর্দশী তিথিটা কবে কোন সময় থেকে শুরু হচ্ছে একটু আলোচনা করে নিই। কারণ বলা হচ্ছে যে এই শৈব মতে শিবরাত্রির যে তিথিটা, সেটা অর্থাৎ শিবরাত্রির 4টে প্রহর ধরে যে পুজোটা হবে সেটা 15 তারিখ রবিবার, আর পরের দিন সেটা কিন্তু সেই পুজো হবে, সেটা কিন্তু বৈষ্ণব মতে পুজো হবে, এবং সেক্ষেত্রেও সেই শিবের পুজো চলবে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। কোটা কখন থেকে কখন হবে, অর্থাৎ বলা হচ্ছে এই শিব চতুর্দশী তিথিটা লাগছে, অর্থাৎ শুরু হচ্ছে 15 তারিখে, 15ই ফেব্রুয়ারি, ঠিক সন্ধ্যাবেলা 5টা 4 মিনিট, অর্থাৎ বিকালের শেষে, অর্থাৎ ইভিনিং 5টা 4 মিনিটে শুরু হচ্ছে। আর পরের দিন 16 তারিখে 5টা 34 মিনিট পর্যন্ত এই চতুর্দশী তিথি থাকবে, 16 তারিখ। এবং তারপরে যে সময়টা শুরু হবে সেটা হচ্ছে অমাবস্যা তিথি, খুব গুরুত্বপূর্ণ 16 তারিখের অমাবস্যা। আর তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে যে এই যে শৈব মতে যারা পুজো করবেন 4 প্রহর ধরে, সেই 4 প্রহরের নির্দিষ্ট সময়গুলো রয়েছে। বলছে ফার্স্ট ফেজ যে অর্থাৎ প্রথম প্রহর শুরু হবে 15 তারিখেই, 15 তারিখ সন্ধ্যাবেলা 6টা 11 মিনিট থেকে 9টা 23 মিনিট পর্যন্ত, এটা প্রথম প্রহর চলবে। দ্বিতীয় প্রহরের পুজো হবে সেক্ষেত্রে কিন্তু 9টা, অর্থাৎ রাত্রে 9টা 23 মিনিট থেকে 12টা 35, অর্থাৎ রাত 12টা 35 পর্যন্ত, অর্থাৎ পরের দিন 15 তারিখ হয়ে 16 তারিখ হয়ে যাচ্ছে রাত্রে। তাহলে 12টা 35 মিনিট পর্যন্ত সেকেন্ড ফেজের বা সেকেন্ড অর্থাৎ দ্বিতীয় প্রহরের পুজো হবে। তৃতীয় প্রহরের পুজোটা হবে 12টা 35 থেকে একদম ভোরের রাত্রে 3টে 47 মিনিট পর্যন্ত। এটা হচ্ছে কিন্তু ওই তৃতীয় ফেজে, অর্থাৎ এখানে বলা হচ্ছে তৃতীয় প্রহরের পুজো। আর চতুর্থ প্রহরের যে পুজোটা হবে ওই ঠিক রাত্রের, অর্থাৎ ভোর রাত্রের 3টে 47 থেকে 6টা 59 পর্যন্ত চতুর্থ প্রহরের পুজো হবে। এই যে 4টে প্রহর এইভাবে পুজো হবে, এবং সেক্ষেত্রে আপনারা, আমি এর আগে এপিসোডে আলোচনা করেছিলাম কোন কোন প্রহরে কি কি দিয়ে পুজো হয়। প্রত্যেকটা প্রহরে কিন্তু আলাদা আলাদা পুজোর নিয়ম রয়েছে, অর্থাৎ দুধ, দই, ঘি, মধু, এই 4 প্রহরে পরপর 4টে দ্রব্যগুণ দিয়ে এক একটা প্রহরে পুজো হয়। এবং তারপরে সেই ক্ষেত্রে সেই পরিষ্কার জল দিয়ে সেক্ষেত্রে পরিষ্কার করে তারপরে আবার নতুন করে কিন্তু শিবকে সাজিয়ে তারপরে সেখানে পুজো হয়। এবং এখানে দেখুন যে এখানে এই 4টে প্রহরের পুজো হওয়ার পর একটা নির্দিষ্ট সময় থাকে, সেই নির্দিষ্ট সময়টাকে বলা হয় কি পারনা, অর্থাৎ এই পারনা, এই এর পরের থেকে আপনি কিছু গ্রহণ করতে পারবেন, আহার হিসাবে কিছু গ্রহণ করতে পারবেন। সেটা নির্দিষ্ট যে সময়টা সেটা হচ্ছে আপনার 6টা 59, অর্থাৎ এই যখন শেষ প্রহরের পুজো, অর্থাৎ চতুর্থ প্রহরের পুজো যখন বা অভিষেক যখন শেষ করলেন তারপর থেকে, সেই সময়কাল থেকে 6টা 59 থেকে এখানে বিকালবেলা অর্থাৎ দুপুরবেলা 3টে 24 মিনিট পর্যন্ত এই সময়ে আপনি কিছু আহার নিতে পারেন। এবং এই সময়টা খুব গুরুত্বপূর্ণ, এই সময়টা কাউকে দান করতে পারেন, এবং আপনার খুব দেখা গেল যে আপনি যে সমস্যার জন্য রয়েছেন সেই সমস্যাকে কিন্তু উল্লেখ করে আপনি কাউকে কিছু যদি দান করেন তাহলে সেক্ষেত্রে খুব ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এবং সেই কাজগুলো সম্পন্ন হয়। এবং এটা যেমন বললাম, এবং তার সঙ্গে সঙ্গে যে অমাবস্যার তিথি শুরু হয়ে যাবে, সেই অমাবস্যার তিথি অর্থাৎ ওই 5টা 34 মিনিট থেকে 16 তারিখে বিকালবেলা, তারপরে যে অমাবস্যার তিথি শুরু হবে, এবং সেই যে নির্দিষ্ট যে রাতটা, সেই রাতটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং সেই রাতের একটা নির্দিষ্ট টাইম রয়েছে 12টা 9 মিনিট থেকে রাত 1টা 1 মিনিট পর্যন্ত। এই নির্দিষ্ট এটা নিশিতাকালী পুজো, নিশিতাকাল হিসাবে কিন্তু এই পুজো হয়।
এবং তার সঙ্গে সঙ্গে তার আগ মুহূর্তে যখন অমাবস্যা শুরু হবে তখন থেকেই কিন্তু একটা গুরুত্বপূর্ণ সময় ক্ষণ হতে চলবে। এবং সেই সময়কাল অর্থাৎ এই চতুর্দশী তিথির সমাপ্তির থেকে শুরু করে একদম এই 1 মিনিট পর্যন্ত এই সময়টা খুব গুরুত্বপূর্ণ, যাদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে আমি আলোচনা করব। এবং তার সঙ্গে সঙ্গে আপনারা জানেন যে শিব কিন্তু মহামৃত্যুঞ্জয়, অর্থাৎ এই শিবের এই যে মহামৃত্যুঞ্জয় জপ করি আমরা এবং অর্থাৎ মৃত্যুঞ্জয় হিসাবে শিবকে আমরা পুজো করি, কেন করি এর পিছনে কিন্তু অনেক রকমের কিন্তু বিষয় রয়েছে। কারণ মহামৃত্যুঞ্জয় অর্থাৎ আমাদের জীবনের মৃত্যুতুল্য যন্ত্রণা 8 রকমভাবে আসে। আপনি জীবিত অবস্থায় মৃত্যুতুল্য যন্ত্রণা ভোগ করবেন, কোন কোন ক্ষেত্রে রয়েছে, কখন কখন এই যন্ত্রণা ভোগ করবেন এবং কোন কোন বিষয়ের ওপর সেটা নিয়ে আজকে আলোকপাত করব। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে এই শিবরাত্রি যোগটা কতটা গুরুত্বপূর্ণ সেই সব বিষয়টার উপর। ফোনে একজন এসে গেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন আপনি? আমি মেয়ের বিষয়ে একটু জানতে চাইছি। ডেট অফ বার্থ কি আছে আর মেয়ের নাম কি? মেয়ের নাম মৌমিতা ঘোষ। মৌমিতা ঘোষ। ডেট অফ বার্থ 6 আগস্ট 1997। 6 আগস্ট, তাই তো? হ্যাঁ, 6 আগস্ট 1997। টাইমটা বলবেন? ভোর 3:58। ভোর 3:58 জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? কলকাতা নাকি? না না, ওটা হচ্ছে কল্যাণী। কল্যাণীতে জন্ম। দেখুন এখানে জন্মছকের যে কানেকশন রয়েছে, লগ্ন কর্কট লগ্ন, সিংহ রাশি এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্রের 2য় চরণে জন্ম। জানা আছে এটা? না। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের 2য় চরণে জন্ম এবং এই চারটাতে যে কানেকশনগুলো পাচ্ছে তাতে কিন্তু মানে দুটো কানেকশন রয়েছে। আচ্ছা, একটা জিনিস বলুন যে ওর কি বিবাহ হয়ে গেছে? না না স্যার, বিবাহটাই জানবো যে কবে হবে। আর বিবাহের ক্ষেত্রে কিন্তু অবশ্যই, কেন আমি বলছি, কারণ ওর জন্মছকের এখন এই মুহূর্তে বিবাহের যোগ, কিন্তু এই মুহূর্তে বিবাহের যোগ রয়েছে, কিন্তু সেটা লাস্টে গিয়ে আটকে থাকছে বা কোনো রকমের কিছু সেইভাবে মানে ভালো কিছু দেখতে পাচ্ছেন না। 97 জন্ম, চেষ্টা করেছেন এর মধ্যে বিবাহের কোনো যোগ এসেছিল? একবার কেটে যাচ্ছে, কেটে আবার গেছে। একটা যোগাযোগ করছি। দেখুন এখানে যে জায়গাটা রয়েছে ওর বিবাহের ক্ষেত্রে, কেন এই মুহূর্তে দশা চলছে চন্দ্রের মহাদশা, রবির অন্তর্দশা। কেমন? রবির অন্তর্দশা। এর যখন মঙ্গলের সঙ্গে মঙ্গল, এরপরে মঙ্গলের দশা, মঙ্গলের অন্তর্দশা শুরু হবে, তখন বিবাহের যোগ শুরু হবে। কেমন? কেন মঙ্গল এখানে, মঙ্গল ওর ক্ষেত্রে দশমপতি, মঙ্গল এখানে ওর জন্মছকের পঞ্চমপতি, সেই কানেকশন পাবে এবং তার সঙ্গে সঙ্গে চতুর্থ কানেকশন, চতুর্থ পঞ্চমের এই কানেকশন এবং তার সঙ্গে সঙ্গে সপ্তমের একটা লিঙ্ক পেয়ে যাবে এবং সেই ক্ষেত্রে মঙ্গলের দশা অন্তর্দশাতে ওর বিবাহের কিন্তু যোগ শুরু হবে। এইবার ওর ক্ষেত্রে কেন বলছি বিবাহের ক্ষেত্রে, হ্যাঁ কত দেরি সেটা? জুন মাস থেকে, এখানে জুন মাস থেকে কানেকশন পাচ্ছে। কেমন? হ্যাঁ, 3 জুন 2026 এখান থেকে কানেকশন আছে ওর, যে মঙ্গলের সঙ্গে মঙ্গলের দশা অন্তর্দশা শুরু হবে। কারণ এখানে কয়েকটা জিনিস একটু শুনুন, যে বিষয়টা রয়েছে এখানে, ওর সপ্তম ভাব, সপ্তম হচ্ছে আমাদের বিবাহের লাইফ পার্টনার, অর্থাৎ বিবাহ যার সঙ্গে হবে সেই লাইফ পার্টনারকে ইঙ্গিত করে। সপ্তমে অবস্থান করছে বৃহস্পতি আর লগ্নে অবস্থান করছে দ্বিতীয়পতি রবি, লগ্নে গিয়ে অবস্থান করছে। আর এই বৃহস্পতি ষষ্ঠপতি সপ্তমে অবস্থান করছে। এটা কিন্তু বিবাহিত জীবনে পরবর্তীতে সমস্যার জায়গা তৈরি হবে, অ্যাডজাস্টমেন্টের সমস্যা হবে। সেই জন্য আগের থেকে জটুক বিচার করে বিবাহ দেবে, না হলে কিন্তু সমস্যার ইঙ্গিত রয়েছে। কেমন? বুঝতে পারলেন কি বললাম? আর কি জানতে চাইছেন আপনি? চেষ্টা করছি, ওইটা একটু যদি বলেন। চাকরির চেষ্টা করতে বলুন, চাকরির যোগ রয়েছে সামনের। মঙ্গল, হ্যাঁ, ওর মঙ্গলের যখন কানেকশন পাবে তখন থেকে চাকরির শুভ যোগ তৈরি হবে। কিন্তু ওর জন্মছকের কিছু গ্রহণ দোষ রয়েছে, ওর মধ্যে প্রতিভা রয়েছে, সেই প্রতিভা কাজে লাগাতে পারে না, প্রতিভার সঠিক কাজে লাগাতে পারে না। এটা একটা নেগেটিভ ভাইব্রেশন। কিন্তু জীবনে বহু সম্পত্তির যোগ রয়েছে ওর, ভালো কিছু জায়গা আছে, কিন্তু খারাপ জায়গা 2-3টে নেগেটিভ ভাইব্রেশন রয়েছে, সেটার জন্য ওর সমস্যা হবে। কেমন? ওর মধ্যে একটু জেদ কাজ করবে, মাঝে মাঝে প্রচন্ড রেগে যাবে। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ হ্যাঁ না বলবেন। কেমন? আর কিছু জানতে চাইছেন আপনি? মানে ওটা কি অনেক দিন
জুন মাস এই বছরে জুন মাস থেকে যখন ওর ওই মঙ্গল কানেকশন পাবে তখন, অর্থাৎ জুন মাস থেকে ওর জায়গাটা ভালো দেখাচ্ছে। বিয়েটাও আর জবটাও। হ্যাঁ, দুটোর কানেকশনই পাচ্ছে। ঠিক আছে, ভালো থাকুন। দেখুন এখানে যে জায়গাগুলো রয়েছে সেটাই বললাম, কারণ এই যে দশাটা যখনই ওর চেঞ্জ আসবে তখন ওর লাইফের কিছু পরিবর্তন আসবে। কিন্তু আবার বলছি, বিবাহের ক্ষেত্রে, বিবাহিত জীবনে একই ছাদের নিচে থাকাটা ওর ক্ষেত্রে খুব কষ্টদায়ক পরিস্থিতি হবে। একই ছাদের নিচে থাকা, এটা একটা কানেকশন, সেই জন্য তার সঠিক প্রতিবিধান অবশ্যই করতে হবে। যে জায়গাটায় আমরা ছিলাম, যে এই যে মহামৃত্যুঞ্জয়, আমরা এই সময় অর্থাৎ যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা, এই যে যখন শিবের এই চতুর্দশী তিথি থাকবে, এবং যাদের ক্ষেত্রে এই ধরনের বিভিন্ন কষ্টের মধ্যে রয়েছেন, তারা চেষ্টা করবেন এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে, তাতে আপনাদের ক্ষেত্রে অনেক ভালো হবে। কেন আমি বলছি মহামৃত্যুঞ্জয়, বা এই শিবের আর এক নাম কিন্তু মৃত্যুঞ্জয়, কিন্তু সেক্ষেত্রে বলা হচ্ছে যে আমাদের জীবনে কষ্ট, অর্থাৎ এই যে মৃত্যুতুল্য যন্ত্রণা, কষ্ট কখন কখন আসে। দেখবেন যে আপনি কোনো অর্থ যদি নষ্ট করে ফেলেন, হঠাৎ করে আপনার অর্থ বা ব্যবসার লস হয়ে যায়, একটা বড় অ্যামাউন্ট টাকা যদি চোট হয়ে যায়, তাহলে দেখবেন যে যন্ত্রণা আপনি পাবেন সেটা মৃত্যুতুল্য যন্ত্রণা। এটা একটা কিন্তু ওই কানেকশন, অর্থাৎ একটা কিন্তু ভাগটা বললাম, এবং পরবর্তীতে আরও বলবো যে কখন কখন আপনি মৃত্যুতুল্য যন্ত্রণা পেতে পারেন, এবং তার জন্যই কিন্তু এই মহামৃত্যুঞ্জয়ের শিবের পুজো করা হয়। এবং এই জন্য এই নির্দিষ্ট তিথিটা যাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যার মধ্যে থাকবেন, তারা এই মহামৃত্যুঞ্জয় যে মন্ত্র রয়েছে শিবের, সেই মন্ত্রটা জপ করবেন, 108 বার করে জপ করবেন। কিছুটা আপনি প্রত্যেকটা প্রহর ধরে ধরে করবেন, তাতে ভালো হবে। আচ্ছা, ফোনে আরেকজন এসছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার, আমি কলেজ থেকে বলছি আমার নাতির জন্য। কি নাম আছে? হ্যালো, কি নাম আছে, নাম বলুন। হ্যাঁ, ওর নাম হচ্ছে সায়ক রায়। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 24/1/2002। 24/1? হ্যাঁ, 2002। টাইমটা? টাইম হচ্ছে সন্ধ্যে 7:30, আরামবাগ। সন্ধ্যে 7:30 বললেন, তাই তো? হ্যাঁ আরামবাগে জন্ম। হ্যাঁ হ্যাঁ এটা আপনার নাতি হয়? হ্যাঁ। নাতি। দেখুন, লগ্ন হচ্ছে সিংহ লগ্ন, বৃষ রাশি। কি নাম নাতির, নাম কি? কি নাম বললেন? সায়কের। দেখুন এখানে সায়কের ক্ষেত্রে যে জায়গাটা রয়েছে, লগ্ন সিংহ লগ্ন, বৃষ রাশি, রোহিণী নক্ষত্রে দ্বিতীয় চরণে জন্ম। জানা আছে এটা? কিন্তু এই সায়কের ক্ষেত্রে যে জায়গাগুলো রয়েছে, ও কিন্তু একটু গুরুজন যারা আছে, বয়স্ক যারা রয়েছে, তাদের সঙ্গে ঠিক মতো অ্যাডজাস্ট হবে না। তাদের কথাবার্তা কিন্তু খুব ভালোভাবে শুনে নেয়, আর মাঝে মাঝে খুব রেগে যাবে, বুঝলেন? সায়কের এইগুলোই বিশেষ করে রয়েছে সায়কের ক্ষেত্রে। আর অনেক জিনিস, হওয়া জিনিস আটকে থাকবে, মানে লাস্টে গিয়ে আটকে রয়েছে। কেমন? ওর মধ্যে কিন্তু কয়েকটা জায়গা রয়েছে, কিছু সমস্যা জায়গা, মানে বলা হয় লগ্নভঙ্গ কালসর্প যোগ। এই লগ্নভঙ্গ কালসর্প যোগ থাকলেও একটা জাতক জাতিকার শারীরিক সমস্যা থাকে, মাঝে মাঝে শারীরিক সমস্যা, শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা আসে এগুলো সমস্যা হয়। আমি বুঝতে পারি না, তবে বড়দের সঙ্গে রাগ করে কথা বলা, এগুলো দেখি। এগুলো দেখেন? আচ্ছা, আমি ওই একটা কোশ্চেন ছিল, হায়ার সেকেন্ডারি পাস করেছে অনেকদিন, তারপরে গ্রাজুয়েশন করেছে, এখনো নিট গত বছরও দিয়েছিল মেডিকেলের জন্য, এই বছরও দেবে। ওর কি হবার চান্স আছে, একটু বলবেন কাইন্ডলি? দেখুন, ওর ক্ষেত্রে মেডিকেলের যে জায়গাটা রয়েছে, আমি বলবো যে না, খারাপ নেই, কিন্তু ওকে চেষ্টা করতে হবে। কিন্তু কেমন, অবশ্যই চেষ্টা করতে হবে। চেষ্টা না করলে সেইভাবে কিন্তু সফলতা পাবে না। কারণ ওর দশাটা, এই মুহূর্তে যে দশাটা চলছে একটু দেখে নেই, তো ও বলবো ওর মধ্যে কিন্তু ওই রাগ জেদ এই ব্যাপারগুলো কিন্তু ভীষণভাবে রয়েছে। রাহুর মহাদশা চলছে, বুধের অন্তর্দশা চলছে। রাহুর মহাদশা, বুধের অন্তর্দশা। ওর নেক্সট কবে দেবে এই যে এক্সামটা? এবারে এই যে মে মাসের 3 তারিখে দিতে বলুন। কেমন যোগ রয়েছে, কানেকশন গুলো রয়েছে কেমন? মে মাসের যোগ রয়েছে। মে মাসে কিন্তু ভালো কানেকশনই রয়েছে। চেষ্টা করতে হবে ওর
আর বিশেষ করে ওর ক্ষেত্রে কিন্তু মানে একটু অলসতা কাজ করছে, হবে না, এবং ডিপ্রেশনের মধ্যে রয়েছে ও। কেমন, ও কিন্তু একটু ডিপ্রেশনের মধ্যে রয়েছে, এবং একটা মানে ওর মধ্যে দেখবেন যে যতটা মানে অ্যাভয়েড করা বা অলসতা করা বা কোনো বিষয় মানে বিষয়টাকে বেশি গুরুত্ব না দেওয়া, এই জিনিসটার মধ্যে দিয়ে এখন কিন্তু চলছে, বুঝতে পেরেছেন? এই জায়গাগুলোকে একটু আবার চান্স আছে বলছে? চান্স রয়েছে যদি নিজে পরিশ্রম করে, চেষ্টা করে, হ্যাঁ, অ্যাক্টিভ ভাবে যদি এটার জন্য চেষ্টা করে তাহলে হয়ে যাবে। না ওর ক্ষেত্রে এই জায়গাগুলোই সমস্যা আছে, ওই অ্যাক্টিভ ভাবে চেষ্টা করা, হ্যাঁ, একটু পরিশ্রম করা, এই জায়গাগুলো ওর মধ্যে একটু ঘাটতি রয়েছে। সেটা আপনারা ভালো বুঝবেন, আমি তো জন্মছকে চার্ট দেখে বলে দিলাম সেই কানেকশনগুলো রয়েছে, সেইগুলোর জায়গাগুলোই ওর সমস্যা, এবং তার কারণে ওর হওয়া জিনিসটা লাস্টে গিয়ে আটকে থাকছে। কি বুঝলাম, বুঝতে পারলেন কি বললাম? এই জায়গাগুলোকে ঠিক করাবেন, অবশ্যই ঠিক করাবেন, না হলে কিন্তু বাধার জায়গা রয়েছে, আবার বলছি। কেমন, ভালো থাকুন। দেখুন এইগুলো কিছু কিছু জায়গা রয়েছে, সমস্যার জায়গা রয়েছে। দেখুন এই চার্টটাতে যে নবাংশ চার্টের কানেকশন, এখানে নো ডাউট মঙ্গলের পজিটিভ ভাইব্রেশন রয়েছে, যেহেতু মেডিকেল রিলেটেড জায়গা রয়েছে। শুক্রর কিন্তু পজিটিভ ভাইব্রেশন দিচ্ছে, কিন্তু শুক্রটা একটু দুর্বল হয়ে গেছে, কারণ ও কম্বাস্ট আছে, এবং সেই জন্য ওকে পরিশ্রম করতে হবে, অবশ্যই পরিশ্রম করে এই জায়গাটাকে নিয়ে আসতে হবে, তাহলে ভালো হবে। মাথা ঠান্ডা রাখতে হবে, বাড়ির বাইরে মাথা গরম ঠান্ডা রাখে, আর বাড়ির ভিতরে এসে বাড়ির মাথা গরম করে ফেলে দেয়, তার জন্য কিন্তু সমস্যা, এবং গুরুজন যারা আছে তাদের সঙ্গে অ্যাডজাস্ট হয় না। যাই হোক, এই জায়গাগুলো কিন্তু একটু প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন। সহায়কের বিষয়ে আমি বললাম, যিনি আপনি ফোন করলেন তাদেরকে বললাম। যাই হোক, এই যে মহামৃত্যু অর্থাৎ মৃত্যুতুল্য যন্ত্রণা, মৃত্যুতুল্য যন্ত্রণা কখন হয়? আর অর্থাৎ খুব প্রিয় মানুষ, যাকে আপনি মন প্রাণ দিয়ে ভালোবাসেন, স্নেহ করেন, যেটাই আপনি বলুন না কেন, সে যদি আপনার থেকে দূরে সরে যায়, তাহলে সেটা আপনার মৃত্যুতুল্য যন্ত্রণা আপনার জীবনে নিয়ে আসে। এবং কখনো কখনো দেখবেন যে আপনার প্রিয় মানুষটাও যদি কোনো রকমের মানসিক বা কোনো রকমের শারীরিক কোনো যন্ত্রণা ভোগ করে, অসুস্থ হয়ে যায়, তাহলে সেই ধরনের সেটাও কিন্তু একটা আপনার মধ্যেও সেই মানসিক একটা যন্ত্রণা, যেটা মৃত্যুতুল্য যন্ত্রণা নিয়ে আসে। খুব প্রিয় মানুষ আপনার থেকে দূরে সরে গেল, বা সে তার কোনো রকমের মৃত্যুর যোগ সেখানে হয়ে গেল, তাহলে সেটাও কিন্তু আপনার কাছে কিন্তু একটা মৃত্যুতুল্য যন্ত্রণা। তাহলে এই রকম ধরনের 8 রকমের মৃত্যুতুল্য যন্ত্রণা আপনার জীবনে আসতে পারে, আপনি জীবিত অবস্থায় সেটা ভোগ করতে পারেন, যদি আপনার জীবনের সেই ধরনের গ্রহ নক্ষত্রের কানেকশন থাকে। এবং এই যে জায়গাগুলো রয়েছে, এটার জন্য কিন্তু অনেক সময় মহামৃত্যুঞ্জয়, যে বিভিন্ন ধরনের মহামৃত্যুঞ্জয় যে কবচ ধারণ করা হয়, মহামৃত্যুঞ্জয়ের বিভিন্ন ক্রিয়া করা হয়, সেখানে হোম যজ্ঞ করা হয়, এটার জন্য। যদি আপনার জীবনের এই ধরনের সমস্যা আগামী দিনে যাতে আসতে না পারে, তার জন্য নির্দিষ্ট ক্রিয়ার মাধ্যমে যে আপনার ক্ষেত্রে কিছু পজিটিভ এনার্জি তৈরি করা হয়। এবং এখানে আবার একটা জিনিস বলি, যে আপনারা এই নির্দিষ্ট তিথিটা, ওই শিব চতুর্দশীর তিথি, যেটা 4টে প্রহর ধরে, প্রত্যেকটা প্রহরে যে নির্দিষ্ট টাইমগুলো আপনাদেরকে বললাম, যারা শোনেননি, এটা ইউটিউবে আবার আপলোড করা হবে, তখন ওখান থেকে দেখে নেবেন টাইমটা কখন কখন। সেই নির্দিষ্ট টাইম ধরে আপনারা এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন 108 বার করে, এবং তার সঙ্গে সঙ্গে করণ ক্রিয়া যেটা রয়েছে, শিবের অভিষেক করবেন ওই নির্দিষ্ট দ্রব্যগুণ দিয়ে, অর্থাৎ দুধ, দই, ঘি, মধু, চিনি, এবং সংমিশ্রণ করবেন ওটা গঙ্গার জল দিয়ে 3টে বেলপাতা দিয়ে অভিষেক করবেন, আর মহামৃত্যুঞ্জয় জপ করবেন। আর যদি আলাদা সেপারেট ভাবে করেন, তাহলে প্রথম প্রহরে দুধ, দ্বিতীয় প্রহরে দই, তৃতীয় প্রহরে ঘি, তারপরে তৃতীয় প্রহরে মধু, এই 4টে জিনিস দিয়ে আলাদা আলাদা করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন আর শিবের অভিষেক করবেন, তাতে আপনাদের অনেক ভালো হবে। এবং ফোনে আরেকজন এসে গেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, আমি সন্দীপ দাস বলছি স্যার। সন্দীপ দাস, হ্যাঁ বলুন। বলছিলাম স্যার, একটু মানে আমার সম্বন্ধে জানতে চাই। আচ্ছা আচ্ছা, তার আগে আপনাকে নমস্কার জানাই। হ্যাঁ বলুন বলুন, নমস্কার। মানে আমার জ্যাঠা আপনার কাছে গিয়েছিল জ্যাঠার মেয়ের জন্য। আচ্ছা, বিয়ে হচ্ছিল, বয়সটা অনেকই হয়ে গেছে, তো অনেক জায়গায় দেখেছি অনেক পয়সা করে খরচা করেছে।
তা আপনার খোঁজ আমার আমার যেটাই আপনার দিল, তা বললো দাদার কাছে দেখ, দাদার সাথে কথা বল বা ফোনে বা যা কিছু, তাহলে একবার ট্রাই করে দেখি। তো অনেকদিন ধরে চেষ্টা করছিলাম, ফোনে পাচ্ছিলাম না, আজকে লাইনটা পেয়েছি। তা ওই জ্যাঠার মেয়ের বিয়ে হচ্ছিল অনেক ইয়ে করে, তো এজটা একটু অনেকটাই হয়েছিল। আচ্ছা তা আচ্ছা আপনাদের যাওয়ার পর 7 থেকে 8 মাসের মধ্যে স্যার বিয়ে হয়েছে, এই রিসেন্টলি বিয়ে হয়েছে স্যার। আচ্ছা আচ্ছা, মানে ওই আমার কাছে এসেছিলেন, তারপরে প্রতিকার প্রতিবিধান নিয়ে তারপরে বিবাহ হয়ে গেছে, তাই তো? বিবাহ হয়ে গেছে, আচ্ছা, খুব 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 ভালো জায়গায় বিয়ে হয়েছে স্যার। হ্যাঁ। কি নাম ছিল? ওর নাম হচ্ছে সুদীপা দাস। ঠিক আছে, অনেকে নাম বলতে চায় না অনলাইন মিডিয়ায়, অনেকে হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি কিন্তু অনেকে সামনে আসে না, কারণ এরকম ধরনের বহু, আপনি যে আমার যে বাড়িতে যে অনুষ্ঠানগুলো হয় এই অমাবস্যার তিথি ধরে, সেখানে যাবেন, বহু মানুষ তারা উপকৃত, এবং বিভিন্ন ক্ষেত্র নিয়ে বিভিন্ন সময়, মানে বিভিন্ন বিষয়ের ওপর। সেক্ষেত্রে কারো বিবাহ হচ্ছে না, কারোর ক্ষেত্রে দাম্পত্য জীবনের অশান্তি, কারোর ক্ষেত্রে দেখা গেলো যে কেরিয়ারের সমস্যা, হ্যাঁ, এইগুলো কিন্তু, এবং তাছাড়াও তো অনেক অনেক ধরনের সমস্যা থাকেই মানুষের জীবনে, তাহলে সেগুলোর কিন্তু প্রতিকার প্রতিবিধান করা হয়, এবং আমি এই নির্দিষ্ট তিথিগুলোর গুরুত্ব দিই। দেখুন, আপনারা যারা এই মুহূর্তে শুনছেন টিভি চ্যানেলের সামনে বা প্রোগ্রামটা দেখছেন, দেখুন গুরুত্বটা, তিথি নক্ষত্র রয়েছে, প্রত্যেকটা তিথি নক্ষত্র দেখবেন, আপনার সন্তানের হয়তো অন্নপ্রাশন দিয়েছিলেন, সেটার জন্য পঞ্জিকা থেকে তিথি নক্ষত্র বার করেছিলেন, তাহলে এটার কিন্তু গুরুত্ব অপরিসীম, এবং সেই অনুযায়ী আমি কাজগুলো করি। স্যার মানে শুধু আমার জ্যাঠা না, আমার জ্যাঠা আশেপাশেও মানে 2-4 জনকে আপনার কাছে পাঠিয়েছে, তারাও খুব উপকৃত হয়েছে আপনার কাছে গিয়ে। যা মানে তারা বিভিন্ন সমস্যা নিয়ে এসেছিল, তাদের সেই সমস্যার সমাধান তারাও খুব উপকৃত হয়েছে। আমার জ্যাঠার মেয়েতে বিয়ে হয়েছে, আরেকটা মেয়েরও পাশের বাড়ি, আমার জেঠু করে ডাকি, পাশেই থাকে, তা ও মেয়ে বিয়ে হচ্ছে আপনার কাছে গিয়ে, তারও বিয়ে হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আজকে আমি শুনেছি মানে আপনার কাছে যাবো, মানে আমি যাবো, কেরিয়ার সম্বন্ধে একটু জানতে চাই। আচ্ছা ঠিক আছে, আপনার ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 6 জুন 1993। 93। টাইমটা টাইমটা হচ্ছে দুপুর 12টা 40 মিনিট। কলকাতা, তাই তো? কোথায় জন্মস্থান কোথায়? কলকাতা স্যার। কলকাতা। এখানে জন্মছকের যে কানেকশনগুলো রয়েছে, লগ্ন হচ্ছে কন্যা লগ্ন, ধনু রাশি, এবং পূর্বাষাঢ়া নক্ষত্রের এক চরণে জন্ম আপনার, ঠিক আছে? দেখুন, আপনার ক্ষেত্রে কেরিয়ারের জায়গায় সমস্যায় রয়েছে, মানে দেখবেন যে আপনি লাস্টে গিয়ে আটকে থাকছেন, বা আশানুরূপ কিছু হচ্ছে না, আপনাকে নিয়ে মানুষ তারা ভালো জায়গায় যাবে, আপনি যাদের সঙ্গে থাকবেন তাদের উপকার করবেন। একটা জিনিস জেনে রাখুন, আপনার যে ভাইব্রেশন এবং আপনার যে জন্মছকের যে কানেকশন আমি পাচ্ছি, তাতে আপনি জীবনে যার সঙ্গে বসবাস করবেন, যার সঙ্গ দেবেন, যার হেল্প করবেন, অল্প মাত্র হেল্প করলে তার জীবনের খুব বড় রকমের উন্নতি জায়গা হবে, কিন্তু তুলনামূলক আপনার কিছু হবে না, আপনি একই জায়গায় থাকবেন। একদম স্যার, একদম ঠিক বলেছেন স্যার। একদম, মানে আপনি দেখবেন, ঘটেছে স্যার। হ্যাঁ, আপনার মধ্যে প্রতিভা রয়েছে, কিন্তু সেইগুলোকে কাজে লাগাতে পারছেন না, এটা আপনার জন্মছকের কানেকশন। কোনো কিছু করতে গেলে না মানে আটকে যাচ্ছি, শেষ বেলায় গিয়ে আটকে যাচ্ছি। একদম একদম, এইগুলোর একটু প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন। আপনার জন্মছকের যে কানেকশন রয়েছে, গ্রহণ দোষ, আগামী দিনে এই যে অমাবস্যার তিথি, আমি যেগুলো নিয়ে আজকের আলোচনা করছি, অমাবস্যা তারপরেই কিন্তু এই বছরের প্রথম গ্রহণ, অর্থাৎ ইংরাজি বছরের প্রথম সূর্যগ্রহণ হবে পরের দিন 17 তারিখ। সেই জন্য এই গ্রহণ দোষের প্রতিকারগুলো কিন্তু আগামী দিনে খুব এফেক্টেড, সেগুলো করিয়ে নেবেন। আপনার ক্ষেত্রে রবির সঙ্গে কেতু এবং রাহুর কম্বিনেশন কানেকশনে সেই গ্রহণ দোষ হয়ে থাকার জন্য আপনার জীবনের, আপনার প্রতিভা রয়েছে, আপনার নির্দিষ্ট বুদ্ধি রয়েছে, আপনার কিছু নির্দিষ্ট সিদ্ধান্ত যেটা অন্যকে উপকৃত করছে, কিন্তু আপনার নিজের কাজে আপনি লাগাতে পারছেন না। কি ঠিক বললাম আমি আপনাকে? একদম একদম 100% স্যার, মানে এই জিনিসটাই হচ্ছে। এবং এর কারণে আপনি একই জায়গায় পড়ে আছেন, কিন্তু আপনার কিছু উন্নতি নেই, কিন্তু যাদের সঙ্গে আছেন তাদের উন্নতি করছেন। আমি করছি তার সাথে চলে গেছে তারা। না, এটা কানেকশন, এটা আপনাকে যেই রাখুক না, বা যেই আপনার সঙ্গে সুসম্পর্ক রাখুক না কেন, তার উন্নতি হবেই হবে। এটা কানেকশন, এটা কিছু করার নেই। আপনি দেখবেন অনেক ক্ষেত্রে, আমি বলি আপনার ক্ষেত্রে দেখবেন, আপনি কোনো একটা দ্রব্য কেনার জন্য আপনি দোকানে যাবেন, দেখবেন পিছনে পেছনে সেখানে যদি কাস্টমার কেউ না থাকে, আপনি যাওয়ার পরে সেখানে দেখবেন যে একদম কাস্টমার ভরে গেছে।
ঠিক আছে, এটা আপনার মধ্যে পজিটিভ এনার্জি রয়েছে, আপনার পজিটিভ এনার্জি আপনার মধ্যে রয়েছে, যেটা আপনার কাজে লাগছে না, অন্যের কাজে লাগাচ্ছেন। এটার প্রতিকার করবেন, প্রতিবিধান আছে, সঠিক কিছু গাইডলাইন রয়েছে, মেনে চলবেন, আপনার এইগুলোর মুভমেন্ট চেঞ্জ হয়ে যাবে, দিয়ে ভালো জায়গায় আসবে আপনার। ঠিক আছে স্যার, আমি আপনার সাথে মানে আমি কন্ট্যাক্ট করতে চাই, তা কিভাবে বুকিং নাম্বারে ফোন করুন, আমি আমার চেম্বারের অ্যাড্রেসগুলো চেম্বারগুলো বলে দিচ্ছি কবে কবে চেম্বার আমি রয়েছে। দেখা করে নিচ্ছি। ঠিক আছে, ভালো থাকুন। ওকে, ধন্যবাদ। হ্যাঁ, দেখুন আমার চেম্বারগুলো একটু বলে দিই আপনাদেরকে। প্রত্যেক রবিবারের দিন কাঁচরাপাড়া চেম্বার রয়েছে দুপুর 2টো থেকে 6টা পর্যন্ত, আপনারা এই চেম্বারে পাবেন। আর আগামী রবিবারের চেম্বার কিন্তু বন্ধ থাকছে, সেগুলো অবশ্যই কিন্তু ফোনে একবার বুকিং করে নেবেন। আর তার সঙ্গে সঙ্গে আগামী সোমবারের দিন যেহেতু অমাবস্যার তিথি রয়েছে, এবং এই অমাবস্যা তিথি এবং তার সঙ্গে সঙ্গে শিবরাত্রি, যেটা আমি বলছিলাম যে বৈষ্ণব মতে সেইখানে শিবরাত্রির যোগে সেই শিবের পুজো হবে, এবং সেক্ষেত্রে কিন্তু প্রহর গুণে না, সেটা পঞ্চামৃত দুধ দই ঘি মধু চিনি দিয়ে কিন্তু একবারে শিবের অভিষেক করা, সেই নির্দিষ্ট নিয়ম রীতি রয়েছে, সেটা সোমবারে হবে, সেটাও আমার নিজ গৃহমন্দিরে হবে। এবং রবিবার থেকে শুরু হবে পুজোটা, সোমবারটা পুরোটাই চলবে। আর যারা যারা অমাবস্যা তিথি যোগে এবং এই চতুর্দশীর কিন্তু এবং অমাবস্যার যে নির্দিষ্ট ক্ষণ তিথি এবং যে ক্ষণ পাবেন, সেই যৌথ ক্ষণটা খুব গুরুত্বপূর্ণ, এবং সেই সময় যাদের কাজ হবে তারা অবশ্যই নির্দিষ্ট যে সময় আপনাদের দেওয়া আছে 16 তারিখ সোমবার, সেই নির্দিষ্ট সময় চলবেন। ওই দিনই মহাযজ্ঞ হবে। আপনারা জানেন যে কিভাবে কি হয় না হয়, যারা গেছেন তারা তো মোটামুটি জানেন, কারণ আমার কাছে কিন্তু এই যে নির্দিষ্ট যে পদ্ধতিগুলো রয়েছে প্রতিকার প্রতিবিধানের, সেটা নির্দিষ্ট সময়কাল ধরে চলে, এবং সেই অনুযায়ী আপনারা নির্দিষ্টভাবে নির্দিষ্ট সময়ে পৌঁছে যাওয়ার চেষ্টা করবেন। আর তার সঙ্গে সঙ্গে সোমবার করে এমনিতে চেম্বার রয়েছে, ব্যারাকপুরে চেম্বার থাকে, ব্যারাকপুরে আপনারা কিন্তু একদম স্টেশনের কাছে, ওখানে 4টে পর্যন্ত পাবেন। আর 5টা থেকে 8টা পর্যন্ত শ্রীরামপুরে চেম্বার রয়েছে সোমবারেই। মঙ্গলবার প্রতি মঙ্গলবার আপনারা লেক মার্কেট সৌভাগ্য চক্র, লেক মার্কেটের ঠিক পিছনে সৌভাগ্য চক্র, সেখানে আপনারা পাবেন। রাসবিহারী এভিনিউতে রয়েছে চেম্বারটা। আর বুধবার করে হাওড়া ময়দানে পাবেন। কখনো কখনো বাইরে যখন থাকবো সেক্ষেত্রে আপনারা স্কলের দিকে লক্ষ্য রাখবেন, বাইরে যদি না থাকে তাহলে অবশ্যই হাওড়া ময়দানে আপনারা পেয়ে যাবেন বুধবার 5টার থেকে। আর বৃহস্পতিবার করে প্রত্যেক বৃহস্পতিবার 12টার থেকে 4টে পর্যন্ত আপনারা কৃষ্ণনগরের চেম্বারে পাবেন। কৃষ্ণনগর চেম্বার কলেজিয়েট স্কুলের অপোজিটে, আপনারা সেখানে নির্দিষ্ট টাইমে পাবেন, এবং অবশ্যই নামটা বুকিং করে নেবেন। আর শুক্রবার করে প্রত্যেক শুক্রবার হাতিবাগানের চেম্বার রয়েছে, হাতিবাগানে চেম্বারে আপনারা 5টার থেকে 8টা পর্যন্ত পাবেন। শনিবার করে কখনো বহরমপুর, কখনো বর্ধমান, কখনো কিন্তু আপনারা তারাপীঠ পেয়ে যাবেন। সেক্ষেত্রে কবে কোথায় থাকছে নিচের স্কলের দিকে একটু লক্ষ্য রাখুন, নির্দিষ্ট করে লেখা রয়েছে। আর তাছাড়া আমি বলি অমাবস্যা তিথি ধরে শুধুমাত্র আমার নিজ গৃহমন্দিরে কাজ যেমন হয়, সঙ্গে সঙ্গে যে অন্যান্য জায়গায় যেমন তারাপীঠের নির্দিষ্ট সময়ে কাজ হয়, কামাখ্যাতে কাজ হয়, বেনারসে কাজ হয়, আমি খুব তাড়াতাড়ি আবার কিন্তু কামাখ্যাতেও যাব। সেই জন্য এখনো ডিক্লেয়ার করিনি টাইমটা এবং ডেটটা, খুব তাড়াতাড়ি আপনারা পেয়ে যাবেন। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে এই শিবরাত্রির শুভ যোগ, যাদের বিবাহ সংক্রান্ত বৈবাহিক জীবন, যাদের ক্ষেত্রে বিবাহিত বিষয়ের সমস্যা বা দাম্পত্য শান্তির কিন্তু সেক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে, বা আপনার জীবনে যে অ্যাচিভমেন্ট সেটা হচ্ছে না, উটকো কোনো ঝামেলাতে জড়িয়ে যাচ্ছেন, এই সংক্রান্ত বিভিন্ন ধরনের, কারণ যেটা বলছিলাম যে মৃত্যু তুল্য যন্ত্রণা বিভিন্ন ক্ষেত্র বিভিন্নভাবে আসে, ব্যবসার উন্নতি হচ্ছে না, সব বিষয়টাও কিন্তু ওর সঙ্গে কানেক্টেড। সেই জন্য এই নির্দিষ্ট তিথিতে আপনারা যদি কাজগুলো করেন তাহলে সেখান থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। সেই জন্য যারা মনে করছেন যোগাযোগ করবেন, সময় নেই, বুকিং নম্বরে একবার ফোন করে দেখতে পারেন। ফোনে একজন এসে গেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার দাদা, কে বলছেন? কোথা থেকে বলছেন? পূর্ব মেদিনীপুর থেকে বলছেন। ডেট অফ বার্থ কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমি আমার মেয়ের নাম কি? মেয়ের নাম সুপর্ণা মাইতি। সুপর্ণার বিষয়ে জানতে চাইছেন, বলুন ডেট অফ বার্থ বলুন। 2রা নভেম্বর 2003। 2রা নভেম্বর 2003 সুপর্ণার বিষয়। আর সুপর্ণার টাইমটা মানে জন্ম সময়টা কত হয়? সন্ধ্যা 7টা 35 সুপর্ণার জন্ম সময়। আর জন্ম কি মেদিনীপুরে হয়েছে?
আচ্ছা দেখুন, সুপর্ণার বিষয়ে যে জায়গাগুলো রয়েছে, লগ্ন বৃষ লগ্ন, কুম্ভ রাশি, ধনিষ্ঠা নক্ষত্রের তৃতীয় চরণে জন্ম, কেমন? এই ধনিষ্ঠা নক্ষত্রের তৃতীয় চরণে এই যে চার্ট আপনি যে সময় টাইম দিলেন, তাতে কিন্তু এই মেয়ের ক্ষেত্রে এই মুহূর্তে রেগে যাবে চট করে, কেমন? আর কথা কম শুনবে আপনাদের, ও নিজের মতো করে স্বাধীনভাবে থাকতে পছন্দ করবে। কি বললাম, বুঝতে পারলেন এগুলো? নিজের মতো। হ্যাঁ হ্যাঁ বলুন। কেরিয়ারের ক্ষেত্রে দেখুন, কেরিয়ারের ক্ষেত্রে চেষ্টা এখন কি করছে? চাকরি পেয়েছে? চাকরি পাওয়ার যোগ রয়েছে, চেষ্টা করতে বলুন। কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরির শুভ যোগ রয়েছে, নয়তো টিচিং প্রফেশনের যোগ রয়েছে, এই চারটা, কেমন? ওর ক্ষেত্রে ওর জন্মছকে যে কানেকশন পাচ্ছে, আংশিক মাঙ্গলিক কানেকশন রয়েছে, কেমন? এই সকল চার্টগুলো, এইগুলো কি হয়, এরা স্বাধীনতা চায় সর্বদা। আর তার আগে বলুন তো, আপনার থাইরয়েড আছে বা মেয়ের কোনো থাইরয়েড আছে? আচ্ছা দেখুন, এই যে চার্ট এইগুলো, কারণ শারীরিক কিছু সমস্যার ইঙ্গিত রয়েছে, এবং এর লাইফস্টাইলটা আপনাদের পরিবারের অনেকের সঙ্গে মিলবে না, পরিবারের সঙ্গে মিলবে না। একটু হাই লেভেলে চলতে পছন্দ করে, কেমন? আর এরা প্রচুর অর্থ খরচ করে। কর্মজীবন ওর ভালো রয়েছে, চেষ্টা করলে ভালো কর্ম পাবে, ভালো অর্থ উপার্জন করবে, কিন্তু ভালো অর্থ খরচও করবে। কি বললাম, বুঝতে পেরেছেন? হ্যাঁ, এবং এদের ক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে সমস্যা হয়, অর্থাৎ এটাকে বলা হয় বিবাহ বন্ধন করে রাখা। কারুর কানেকশন, আপনি কিছু মনে করবেন না, অন মিডিয়ায় বলছি, ও দেখবেন একটু ছেলে ঘেঁষা, ছেলেদের সঙ্গে বেশি সম্পর্ক, বেশি বন্ধুত্বর জায়গা রাখবে। এটা ওর জীবনের সমস্যা তৈরি করবে, এবং একটা সময় গিয়ে বিবাহই হতে চাইবে না, বুঝতে পারলেন? এবং সেটা বিবাহ বন্ধনের জায়গায় তৈরি হয়ে যাবে, এবং বিবাহ হতেই চাইবে না, চেষ্টা করলেও লাস্টে গিয়ে নিজের পছন্দ ছেলেটার সঙ্গেও বিবাহ করতে পারবে না। জেনে রাখুন এগুলোর কানেকশন, এবং এই জায়গাগুলোর প্রতিবিধান করবেন। ওর স্কিনের মাঝে মাঝে সমস্যা হবে, স্কিন ডিজিজ আছে, কেমন? আর কিছু জানতে চাইছেন? মেছে দাঁতে পাবেন, কিন্তু নিচের স্কলের দিকে লক্ষ্য রাখবেন, মাসে একবার পাবেন। আর যদি এমার্জেন্সি হয়, যারা আপনারা মনে করছেন মেছেদার ওইদিকে রয়েছেন, তারা হাওড়া ময়দানে চলে আসবেন। হাওড়া ময়দানে তাদের জন্য কিন্তু ওখানে বুকিং নেওয়া হবে, হাওড়া ময়দানে চলে আসবেন। ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, দেখুন এখানে আমি বারবার বলি যে এই যে নির্দিষ্ট যোগগুলো, এগুলো বেশ কিছু অশুভ। দেখবেন অনেকের ক্ষেত্রে বিবাহ বন্ধন করা আছে, বিবাহের জন্য চেষ্টা করছেন, লাস্টে গিয়ে আটকে থাকছে। একদম দেখা গেল যে অনেক সময় বিবাহ মানে আপনার সমস্ত অ্যারেঞ্জমেন্টের জন্য অর্ডার মানে অ্যাডভান্স করে দিয়েছেন, লাস্টে গিয়ে বিবাহ আটকে যাবে, বিবাহ হতে চাইবে না, যদি এই ধরনের কিছু অশুভ কানেকশন বা বিবাহ বন্ধন করা থাকে। এবং কখনো কখনো দেখবেন যে যোগাযোগই আসবে না বিবাহের ক্ষেত্রে। আবার কোনো কোনো ক্ষেত্রে শুধু বিবাহ বিষয় না, দেখা গেল যে স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য অশান্তির চরম জায়গায় পৌঁছে যাবে, এবং সেক্ষেত্রে কখনো কখনো আইনি সমস্যার জটিলতার মধ্যে পড়ে যাবেন। তাহলে এই যে বিভিন্ন ধরনের সমস্যা, সেগুলোর কিন্তু আগামী দিন এই শিব চতুর্দশী এবং তারপরে অমাবস্যা খুব শুভ সময় প্রতিবিধান করার জন্য। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি একটু আমার মেয়ের বিষয়ে জানবো। মেয়ের বিষয়ে আপনি জানবেন? কোথা থেকে বলছেন আপনি, বলুন তো? মাঝেরহাট থেকে আপনি বলছেন। বলুন, ডেট অফ বার্থ বলুন। মেয়ের নাম কি? হ্যাঁ, ভালো করে বলুন। রিয়া কর্মকার। হ্যাঁ, 2002 নভেম্বর। এক মিনিট। 2002 এর নভেম্বরের কত তারিখ? 30 তারিখ। 30 নভেম্বর 2002। টাইমটা? রাত 2:35। আর জন্ম সময় বললেন? আচ্ছা, জন্মস্থান কোথায় রিয়ার? বেহালা। বেহালায় জন্ম।
দেখুন এখানে মেয়ের ক্ষেত্রে, এই রিয়ার ক্ষেত্রে, রিয়ার 2002-এ জন্ম, বিবাহের যোগ সামনের বছর, মানে এই আগামী 3-4 মাস পর থেকে বিবাহের যোগ শুরু হবে। কেমন? কিসে হবে? বিবাহ এই বছরে বিবাহের যোগ রয়েছে, আগামী বছর পর্যন্ত থাকবে। ঠিক আছে? 26-এর শেষের দিকে, না হলে 27-এর প্রথমের দিকে, আর একটা যোগ আসবে 27-এর লাস্টের দিকে। এই 3টে স্টেপে বিবাহের যোগ, মাঝে মাঝে ব্রেক করবে, আবার আসবে যোগগুলো। ওগুলো যারা চেম্বারে দেখান তাদেরকে নির্দিষ্ট করে লিখে দিই, তবুও আপনারা জেনে রাখুন এর ক্ষেত্রে ওই জায়গাগুলোই বিবাহের যোগ রয়েছে। আচ্ছা একটা জিনিস বলুন তো, এই চারটাতে মানে মেয়ের বিবাহ দেওয়াটা আপনার বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে এই মুহূর্তে? হ্যাঁ, মানে ওর কেরিয়ারের থেকে বিবাহ দেওয়াটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাবে। মানে এই চার্টের কানেকশনই এরকম, মানে বাবা মা মানে ওর কেরিয়ারের ব্যাপারটার থেকে বিবাহের ব্যাপারটা বেশি উৎসাহী হয়ে যাবে। কারণ একটা কিছু সিমটম, মানে ওর ক্ষেত্রে বেশ কিছু নেগেটিভ ভাইব্রেশন কাজ করছে, প্রতারিত হয়ে যাওয়া। জেনে রাখুন, ও ছেলেদের দ্বারা প্রতারিত হয়ে যাবে। হ্যাঁ, এবং ও খুব সহজ সরল ভাবে মিশতে চাইবে এবং নিজের উইক পয়েন্টগুলো শেয়ার করে দেওয়ার কারণে ও প্রতারিত হয়ে যাবে, এবং এরা খুব সহজভাবে, হ্যাঁ এই দেখুন গবার হয়ে গেছে। এইবার এখন চিন্তা ভাবনা করছেন যত তাড়াতাড়ি সম্ভব ওর বিয়েটা দিয়ে দেই। কে ঠিক বলছি আমি? ওর নিজের পছন্দের বিবাহের যোগ, দেখুন ওর বিবাহের ক্ষেত্রে বলবো নিজের পছন্দের বিবাহের যোগই রয়েছে। নিজের পছন্দ অনুযায়ী ও বিবাহ করবে, কিন্তু ওর ক্ষেত্রে কিন্তু যৌতুক বিচার অবশ্যই করাবেন, যৌতুক বিচার করাবেন। কিন্তু বিবাহের পরে ওর ক্ষেত্রে কিছু উন্নতির যোগও রয়েছে, সেগুলো যৌতুক বিচার, এবং তার সঙ্গে সঙ্গে ওর জন্মছকের কিছু নেগেটিভ ভাইব্রেশনও আছে, যেটা বিবাহ পরবর্তী সময়ে কিন্তু নেগেটিভ ভাইব্রেশনগুলো কাজ করবে। আর তখন কিন্তু ওর ক্ষেত্রে এই মুহূর্তে যেটা রয়েছে, ও যদি কেরিয়ার রিলেটেড জায়গায় কিছু চিন্তা ভাবনা করে, টিচিং প্রফেশন, বাড়িতে এখন বসে আছে না এমনি টিউশন করায়, ওকে বলবেন ওর তো টিউশনি বা টিচিং প্রফেশনের কানেকশন রয়েছে, ভালো জায়গা রয়েছে। ওর ক্ষেত্রে আর একটা যোগ রয়েছে সফটওয়্যার রিলেটেড কোনো কিছু করার। এগুলো শিখেছে জানেন আপনি? কারণ ও ব্যাপারটা হচ্ছে এই বিষয়গুলো না ও মিস ইউজ করেছে টাইমটা। দেখবেন যে অনেক অনেক স্টুডেন্ট আছে, এরা নির্দিষ্ট যে টাইমগুলো, আমি বারবার বলি যে বয়স 12 থেকে 22 বছর বয়স পর্যন্ত এরা যদি সঠিক সময়ে সঠিকভাবে সময়গুলোকে কাজে লাগায়, তাহলে কিন্তু জীবনে কোনোদিন আর পিছনে তাকাতে হয় না। কিন্তু এই সময়কালটাই জাতক জাতিকারা কি করে, এই টাইমটাকে মিস ইউজ করে। বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়া, এই কাজ করা, ওই কাজ করা করতে গিয়ে নিজের কেরিয়ারটা পুরো ড্যামেজ করে ফেলে। তাহলে এই জায়গাগুলোর ওর ক্ষেত্রে যে সমস্যা রয়েছে, ওগুলোর প্রতিবিধান করিয়ে নেবেন। প্রতিবিধান এবং সঠিক কিছু গাইডলাইন রয়েছে, যেগুলো করলে ও জীবনের পরিবর্তন অবশ্যই আসবে। কেমন? আর কিছু জানতে চাইছেন আপনি? হ্যাঁ, পিতৃদোষ রয়েছে, ওর পিতৃদোষ রয়েছে, কালসর্প যোগ রয়েছে, এগুলোর একটু প্রতিকার করতেই হবে। কেমন? করলে ভালো হবে। ভালো থাকুন। দেখুন এখানে আমি বারবার বলি যে, আমি আবার বলছি, তিথি নক্ষত্র খুব গুরুত্বপূর্ণ। সেই জন্য আগামী যে তিথিটা, আগামী যে কানেকশন, শুভ যোগ, বিবাহ, অর্থাৎ এখানেও কিন্তু সেই মাতা পার্বতী এবং শিবের বিবাহ হয়েছিল এই নির্দিষ্ট তিথিতে, শিব রাত্রি যোগে। তাহলে এটাও একটা নির্দিষ্ট কানেকশন। এবং তার সঙ্গে সঙ্গে যেটা বললাম যে আমাদের যে যন্ত্রণা, কষ্ট, ডিপ্রেশন যারা রয়েছেন, তারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন 108 বার করে, এবং প্রত্যেক প্রহর, যে প্রহরগুলো বলে দিয়েছি নির্দিষ্ট টাইম ধরে, তাহলে সেই সময়টা সেইভাবে চলুন, দেখবেন আপনার ক্ষেত্রে পরবর্তী সময়টা ভালো আসবে। আর যারা প্রতিবিধান করবেন পার্মানেন্ট সমস্যা সলভ করার জন্য, প্রবলেম সলভ করার জন্য, সেক্ষেত্রেও তো রয়েছেই। সেক্ষেত্রে আপনারা যদি মনে করেন যোগাযোগ করবেন আমার সঙ্গে, তাহলে বুকিং নাম্বারে ফোন করে নেবেন। সকলে খুব ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার।